একটু অল্প করে এপাশ ওপাশ সরি খুব ভালো করে টক দিয়ে দিয়ে তো রোজ খাই আমি একটু। এই গাছগুলো হয় এটা মিলিবাগকে আক্রান্ত থেকে বাঁচায়। নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকাল সকাল রবিবারের ব্লগটা চালু করলাম। আগেই দেখেছি আমার একটা ছোটোখাটো ব্যালকনিতে বাগান ছিল। সেই বাগানটা সম্পূর্ণ বাগান বলতে গাছের কতগুলো গাছ ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে চেষ্টা করছি কিছু গাছ লাগানোর। এই জন্য বেশ কিছু গাছ নিয়ে এসেছি। এর মধ্যে এই যে একটা ফুল আজকে নেই, পিঙ্ক কালারের জবা গাছ। এখানে একটা গন্ধরাজ গাছ যেটাতে অলরেডি একটা সুন্দর সাদা ফুল ফুটেছে। এটা একটা সিম্পল আমাদের যে প্রত্যেক দিনের পুজোর জবা ফুল হয় সেই জবা ফুলের গাছ। এখানে একটা অপরাজিতা গাছ লাগিয়েছি। অপরাজিতা গাছটা এটা এমনি নর্মাল আমাদের যে 5টা পাপড়িওয়ালা নয়, এটাতে একটু অন্যরকম দেখেছি, কিন্তু এখন ফুল নেই। ফুল থাকলে দেখাতে পারতাম। তার সাথে একটা জেট প্ল্যান্টও নিয়ে এসেছি। অনেকেই জেট প্ল্যান্টে টপিয়ারি বানিয়েছে, আমারও ইচ্ছা আছে সেরকম একটা বানাবার। সবে এনেছি, দেখি একটু গাছটা বড় হোক তারপর। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার পুরনো যেমন কুমড়ো গাছ হয়, কিছু দানা ছড়িয়ে দিয়েছি, তা থেকে কুমড়ো গাছ হয়ে গেছে। এদিকে একটা সাদা জবা গাছ নিয়ে এসেছি। তার পাশে এখানে একটা বড় নয়নতারা ফুলের গাছ। অলরেডি তাতে দুটো একটা নয়নতারা ফুল ফুটে আছে। এটা আমার পুরনো ফুলের গাছ। ওপরেও একটু লঙ্কা গাছ আর কুমড়ো গাছ হয়ে আছে। এখানে এই জবাটার কালার খুব সুন্দর, হালকা হলুদ টাইপের হয়। আজকে এখনও একটা কুড়ি ধরেনি, ফুলও হয়নি। আপাতত এই আমার বাগানটা। চেষ্টা করছি গাছগুলোকে নতুন করে বাঁচিয়ে সুন্দর করে তোলা। আরও ফুল ফুটলে আরও আপনাদেরকে আমি দেখাতে পারবো। এখনের মতো ঘরের থেকে যাই ব্রেকফাস্ট বানাতে। মিশো থেকে অনলাইনে এই লোহার স্ট্যান্ডটাকে কিনেছি, যাতে গাছগুলোকে একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করা যায়। একসাথে এখানে 6টা গাছকে রাখা যায়, যাতে একটু স্পেস সেভিং হয়। আজকে রবিবার দুপুরবেলা এখন। আজকে দুপুরে লাঞ্চে সেভাবে কিছু খাবার বানাইনি। আমার হাজব্যান্ড বাইরে গেছে। ও বললো মেয়ে আর তুমি দুজনে মিলে দোকান থেকে বিরিয়ানি এনে খেয়ে নাও। ঘরে শুধুমাত্র এই পম্পেট মাছটা ছিল, 2 পিস কিনেছিলাম। সেই 2 পিসের একটা পিস মেয়ের জন্য একটু বানিয়ে দেব। মেয়ে খুবই ভালোবাসে। অন্য দিনগুলো মেয়ের স্কুল থাকে, তাই বানানো হয় না। আজকে এখন দুপুরবেলা বিরিয়ানির সাথে এই পম্পেট তাওয়া ফ্রাই বানাবো। এর আগের ভিডিওগুলোতে বেশিরভাগই রাওয়া ফ্রাই বানিয়েছি। আজকে একটু ডিফারেন্ট তাওয়া ফ্রাই বানাবো। আমার মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখানো থাকে, কেননা আপনারা জানেন যে আমি রবিবার করে বাজার করে আনি। তাই গত রবিবার আনা মাছ। তাওয়া ফ্রাই বানানোর জন্য মাছটাকে একটু অল্প করে এপাশ ওপাশে লেবুর রস লাগিয়ে নেব। আর হলুদ আর নুন তো আমার লাগানোই আছে আগে থেকেই। এটাকে এভাবে মাখিয়ে একটুখানি রেস্টে দেব। ততক্ষণ তাওয়া ফ্রাই বানাবার জন্য আর যে মশলাগুলো লাগে আমার, সেগুলোকে আমি রেডি করে নেব। একটা মাছ রেখে দিলাম, ওটা পরের দিন মেয়েকেই আবার অন্য কোনো দিন বানিয়ে দিয়ে দেবো। সেদিনে অন্য একটা কোনো রেসিপি। মাছটাকে সরিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব।
আগে থেকেই হলুদ দেওয়া আছে, তবুও একটু সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু নুন, অল্প একটু আদা রসুনের পেস্ট, 2 পোলা মতো তেল, একটু অল্প গরম মশলা, সামান্য পরিমাণ একটু বেসন, যাতে কোটিংটা লাস্টিং করে। অনেকেতে অল্প করে ময়দাও দেয়, কিন্তু আমি দিলাম না, আমার বেসনটাতেই হয়ে যাবে। এবার এই মশলাগুলোকে ভালো করে সবকটাকে একসাথে মিশিয়ে নেব। এতে একটু ধনেপাতা দিতে পারলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ধনেপাতা নেই। আজকে রবিবার, আজকে আমার কাছে সবই বাড়ন্ত। এই সপ্তাহে হাজব্যান্ড নেই, ওই জন্য বাজার যাওয়া হয়নি। ও বুধবার দিন ফিরলে তারপর বাজারের দিকে যাব আমি। এখন যা কিছু আছে ঘরের মধ্যে, এই সমস্ত কিছু দিয়ে এখনের মতো আমি এই সপ্তাহটা 2-3 দিন চালিয়ে নিতে চাই। তার মধ্যে এটাকে খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। আমি দুপাশে খুব ভালো করে কোটিং করে নিয়েছি। আমার মশলা একটু বেশি হয়ে গেছে। তেল গরম করতে দিয়ে দিলাম। মাছটাকে আস্তে করে ছেড়ে দেবো। মাছটার আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সেকেন্ড পার্টটা উল্টে দিলাম। মাছটা একটু কড়াকড়ি ভাজা হয়ে গেছে, যেন একটু কালো লাগছে। আর ক্যামেরাতে এটা আবার একটু বড্ড বেশিই লাগে, বাস্তবে যতটা না মনে হয়। মাছটা ভেজে আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভিং করে নিলাম। শসা, টমেটো আর গাজর, কাঁচা লঙ্কা আগে থেকেই ট্রের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, তার মধ্যে পমফ্রেট তরকারিটা দিয়ে দিলাম। আমাদের তাওয়া পমফ্রেট ফ্রাই একেবারে রেডি, চলেছে সার্ভিংয়ের জন্য ডাইনিং টেবিলের দিকে। বিরিয়ানি এখনো রাস্তায়। একটা ভালো করে সুন্দর ছবি তুলে দিই, যাতে সেটা আমি দিতে পারি। আমাদের মেঘনা থেকে বিরিয়ানি এসে গেছে। এটা ননভেজ বিরিয়ানি লেখা দেখাচ্ছে, এটা চিকেন বিরিয়ানি আছে। এখানে চিকেনের কি আইটেম দিয়েছে স্যার? চিকেন ললিপপ। এটা বোনলেস কি এটা? ওটা হচ্ছে চিকেনের বিরিয়ানিটা সেপারেট দেয় বলে ওটা আচ্ছা, এখানে এদের বিরিয়ানিতে চিকেন সেপারেট দেয়, সেটা আলাদা প্যাকেটে করে। আর এটা মিক্স রায়তা। করতে চাও, এটা হচ্ছে খুস্কা আর এটা হচ্ছে বিরিয়ানি পাট। এবার আমরা দুজনে মিলে খেতে বসি। ওভারফ্লোয়িং অ্যামাউন্ট অফ বিরিয়ানি। ইয়ে আমাদের হবে রেতে কালকে রাত্রি ওরা খেতে হবে আমাদেরকে। আমার পান্তা ভাত রয়েছে, এটা এবার আলাদা করে একটু খাও। চিকেনটা দেওয়া থাকে, এটা ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। সত্যি পড়ে আসনি রে। পাতে দিয়ে দিই।
বক্স করছি আমরা। হ্যাঁ ওখান দিয়ে কাটো, বেটার, ভালো ভিউ আসবে। সালাম দেয়। রায়তা, ওদিকে কাটো। ললিপপ, এটা হচ্ছে আমাদের লাঞ্চ। ইয়ে সরি, সার্ভ করে দিই। কেমন? খুব ভালো খেয়ে টক দিয়ে তুই জানতে রোজ খাই আমি এর থেকে। নাচ আমরা বাবু বাউ বাউ মতন লোককে তুমি ভিডিও রেকর্ডিং করছো মা। হ্যাঁ বাবু না চান করার লোককে তুমি বাবু মতো রেকর্ডিং করছো। কাটো ভাই ও কাটো। মেঘনা মানে বলছি মেঘনা বিরিয়ানিকে আমি বলবো যে আমার দেখো স্পন্সরশিপ দাও, আমি তোমার এটা করছি, রেকর্ডিং করে সবাইকে দেখাচ্ছি। স্পন্সর করো, মেঘনা বিরিয়ানি স্পন্সর মি। আমার মেয়ে খেতে বসে গেছে, আমিও খেতে বসে চলে যাই। দুপুরে লাঞ্চের সময় ভীষণ খিদে পাচ্ছে আর বিরিয়ানির গন্ধ ডাকছে। বসে যাই, খেয়ে নিই আগে, তারপর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। আমি চলে এসেছি বিকালবেলা। সারাদিন গাছে সেভাবে পরিচর্যা করা সম্ভব হয় না, বিকালবেলায় একটু গাছের গোড়া খসে দিতে পারি বা একটু গাছে সার এ সমস্ত তৈরি সানসেটের পরে। এখানে আবার গাছে সকালবেলা এটা খুব সুন্দর ফুল হয়েছিল, দেখিয়েছিলাম। এই ফুলটা তখনও ফোটেনি, পিঙ্ক কালারের জবা। দুপুরের পরে এটা ফুটে উঠেছে। এইদিকেও একটা হোয়াইট কালারের জবা দুপুরের পরে ফুটেছে। আগে বাগানে যে কটা গাছ বসিয়েছিলাম সেগুলো সবই মরে গেছে, সে জবাই হোক আর গোলাপ ফুলই হোক। আবার নতুন করে যে গাছগুলো বসিয়েছি এই গাছগুলোকে আবার নতুন করে যত্ন নেওয়া শুরু করেছি, যাতে এই গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে ওঠে আর তার সাথে খুব প্রতিদিন সুন্দর করে ফুল হয়। তবে গাছগুলোর গোড়া সবগুলোর একটু মাটিগুলোকে একটা খুশকি দিয়ে খুশে দিচ্ছি, যাতে এগুলো গোড়াতে হাওয়া পাস করে। গোড়াতে হাওয়া পাস করলে মোটামুটি গাছগুলো বেশি দিন বাঁচেও আর ভালোও থাকে। এরপর এর মধ্যে একটু সার দিতেও সুবিধা হয়, সে লিকুইড সার হোক বা ড্রাই সারই হোক না কেন। আমি বেশিরভাগ সময় দোকান থেকে যে এনকেপি পাওয়া যায় ওই সারটাই দিই জলের মধ্যে গুলে। অনেকে জৈব সার ইউজ করে, কিন্তু টবের মধ্যে গাছ যেগুলো হয় এগুলো একটু বেশি সূক্ষ্ম প্রকৃতির হয়, এদেরকে একটু কেমিক্যাল ধরনের দিলেই ভালো থাকে। দেখি এবারে গাছগুলোকে যত্ন করে যদি বাঁচানো যায় আর ফুল পাওয়া যায়। বেশিরভাগ জবা গাছগুলোই মিলিবাগ ধরে নষ্ট হয়ে যায়, আগেরগুলো সবই এইভাবেই আমার নষ্ট হয়ে গেছে। চেষ্টা করছি এবারে যাতে মিলিবাগ ধরার আগেই প্রিকশন নিতে পারি। ইউটিউবে দেখেছি মিলিবাগ ধরে গেলে এরা কতগুলো ঘরোয়া উপাদানে ব্যবহার করে এই মিলিবাগ থেকে বাঁচায়। আমার আগে যে পট্টলিকা গাছটা ছিল ওটাতে প্রচুর মিলিবাগ হয়েছিল, কিন্তু যাও ঘরোয়া উপাদানে সেটাতে ব্যবহার করে গাছটা এখন ভালো আছে, সমস্ত মিলিবাগ সরে গেছে। তাই
প্রিকশন হিসেবে ঘরোয়া উপাদান আগে থেকেই ব্যবহার করব ভেবে রেখেছি। আজকেও একটু ব্যবহার করব, তাই যাতে আগামী দিনে গরমে মিলিবাগ হওয়ার আগেই গাছগুলো বেঁচে যায়। এটার মধ্যে শ্যাম্পু আর হলুদ দেওয়া গুঁড়ো মেশানো জল রয়েছে। অল্প করে এগুলো দিচ্ছি। গরমের সময় গাছে প্রচুর মিলিবাগ হয়, এটা মিলিবাগকে আক্রান্ত থেকে বাঁচায়। এখনও সেভাবে অ্যাটাক হয়নি বলে আগে থেকেই প্রিকশনের জন্য অল্প অল্প করে আমি গাছের মধ্যে ছড়িয়ে দেবো, স্প্রে করে দেবো যাতে না হয়। আমার ওই পিটুনিয়া গাছটা পুরো ভরে গেছিলো, কিন্তু এইটা দিতে একবারই পুরো গাছটা থেকে সমস্ত মিলিবাগ বের হয়ে গেছে। আমি ততক্ষণ গাছে জল দিই। গাছগুলোকে এইভাবে পাতার ডালের মধ্যে স্প্রে করে দিতে থাকি। এই স্প্রে করার সাথে সাথেই আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট করতে চাইলে কমেন্টও করতে পারেন। ফেরত আসছি পরে আর একটা ব্লগ নিয়ে। আশা করি ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। কেটে দিন। খালি আর ফেলানো চলে। মিলিবাগ হয় না এটা। বেশি এটাকে জমা আমি স্প্রে করবো, আমাকে দাও। করবে? হুম।